এই ঠান্ডায় কেমন আছেন সবাই? আজ একটি বিশেষ দিন, আজ পৌষ সংক্রান্তি। আমার বাড়ি না বাস্তু পুজো হয়। এই দেখুন আমার সেই দোতলার ছাদটায় আমার যখন বিয়ে হয়েছিল তখন একটি গাছ, আমার শাশুড়ি বলতেন ঝিকা গাছ, ওটা টবের মধ্যে রেখে পুজো হয়। এখন তো সেই গাছ পাওয়া যায় না, তাই আর 4-5 বছর ধরে আমরা ঘটেই পুজো করি। তখন ঠাকুরমশাই 3টে ইট পেতে পাটকাঠি দিয়ে নতুন গুড়ের পায়েস রান্না করে ভোগ হতেন। এখনকার ঠাকুরমশাই তাতে রাজি নন, তাই জন্য আমার শাশুড়ি মা ঘরেই পায়েস রান্না করেছেন। এই যে দেখুন কলা পাতার আগ মাছে 5টা জায়গায় এই বাস্তু ঠাকুরকে এই পায়েসটা দেওয়া হয়। জানি না এই নিয়ম কতদিন চলবে, কেননা নেক্সট জেনারেশন আমার ছেলে বা ছেলের বউদের এত সময় থাকবে না যে তারা এরকমভাবে পুজো করবে। তবে ঠান্ডাটা কিন্তু আজকে প্রচুর পড়েছে। আমি জানি না অঞ্জলির মন্ত্র আমি কতটা পড়েছি, তার থেকে হু হু করেছি বেশি। ঠাকুরমশাইও যেন পুজো করতে করতে কাঁপছিলেন। এসছে একটু দমদম মেলায়, আজকেই মেলার শেষ দিন। ওটি মেলায় ঢোকার গেট। এই যে দেখুন কত মাছ, ভাল লাগে রঙিন মাছগুলো দেখতে। এই যে মহিলাদের এই ধরনের স্টল দিলে না আমার খুব ভাল লাগে। লোকে বলে মেয়েরা এখন এই জেনারেশনে অন্যরকম হয়ে গেছে, কিন্তু মেয়েরা কিন্তু এখন নানাভাবে সংসারের পাশে দাঁড়ায়। এটি হলো মেলার প্রাঙ্গণের মেন এন্ট্রান্স। এই প্রথমেই আমরা না একটা হস্তশিল্পের দোকানে এসেছি। একটি কাঠের চিরুনি কিনবে, আমার ছেলে বলে দিয়েছে। ও কাঠের চিরুনি ইউজ করে, কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে বলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আপনাদের বলছি, চিরুনিটি অত্যন্ত খারাপ ছিল। ও সেই চিরুনিটি ফেলেই গেল এখানে হস্টেল যাওয়ার আগে। কিন্তু দোকানের বাদবাকি সমস্ত যে হস্তশিল্প সেগুলো সেই যে অলরেডি মেয়েদের বৌদি চলে এসছে সিটি গোল্ডের একটি দোকানে। গয়না দেখলেই মেয়েদের একটু লোভ হবেই, কিনি আর না কিনি। চারিদিকে মেলার নানা রকম বাচ্চাদের খেলনা পসরা নিয়ে বসেছে, কিন্তু না এবছর লোক কিন্তু খুব কম। দেখুন একটা বাচ্চা কি দুটো, লোকের পকেটে পয়সাও তো কমে এসছে। এদিকে একটা সাংস্কৃতিক মঞ্চ করেছে, সেখানে একটি বাচ্চা মেয়ে সুন্দর গান গাইছে, সেই গানটি ভেসে আসছে। আমরা মেলা ঘুরতে ঘুরতে আর একটু ওই পাশে গেছি, ক্লান্ত হয়ে গেছে, তাই বসে পড়েছি খাবার স্টলে। যে নাগরদোলা আমি জীবনে চড়িনি, কিন্তু প্রতি বছরই নাগরদোলা আসলে বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকি। আমার সাহস হয়নি কোনো দিন ওঠার। বৌদি নিজের 1 কাপ চা খেয়ে আমার 1 কাপ চা হাতে ধরে আছে। এই একটি স্ন্যাক্সের দোকান, এটি প্রতি বছরই মেলায় দেখি, তাই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম। মনে মনে আমরা দুজনেই ঠিক করলাম না, খাবো না, এটা খাওয়া শরীরের জন্য ঠিক না। কিন্তু ওই যে একটা কথা আছে, লোভে পাপ পাপে মৃত্যু। লোভ কিন্তু সামলাতে পারলাম না, একটা কিনেই ফেললাম দুজনে মিলে। আজকের মেলায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো উষা উত্থুপের লাইভ শোনা। 15 বছর আগে নেতাজি ইনডোরে আমি শুনেছিলাম, তারপরে আমার আর লাইভটা শোনা হয়নি। এদিকে ঘড়ির কাঁটা বেশ অনেকটাই এগিয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে জুম করে চেষ্টা করলাম একটুখানি ক্যামেরা বন্দি করতে। এই জন্য 9টা বাজে, বৌদি আমাকে ওয়ার্নিং দিচ্ছে ফেরার পথে। সবাইকে অনুরোধ, সাবধানে থাকবেন এই ঠান্ডায়, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন।